বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট খোকন শাহ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 15 আগস্টের কালো রাত্রিতে পরিবারের 16 জন সদস্যকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই আগস্ট মাসের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলা বঙ্গবন্ধু ভূমিতে বেগম আইবি রহমান সহ 22 জন তাজা প্রাণকে হত্যা করা হয়েছিল। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আগস্টের 17 আগস্ট সারা বাংলাদেশের 63টি জেলায় বোমা হামলা করেছিল। সেই মাসকে আজকে দেখেন, যে মাস সুখের মাস, তখন আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। সাথীয় বন্ধুগণ, আপনারা জানেন 7ই মার্চ ড্রেসকোড ময়দানে দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। 26শে মার্চের সেই ঘোষণার মাধ্যমে আমাদেরকে 16 ডিসেম্বর বিজয় এসেছিল। মাত্র 3.5 বছর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ শাসন করেছিল। 1975-এর 15 আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধু বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়েছিল। চক্রে শেখ হাসিনা না বেঁচে যায়, তারা তখন ছিল। সাথে শেখ হাসিনা সালের 17 জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার পর আওয়ামী লীগ আমাদের সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন, বিরোধী আন্দোলনে ছাত্র 73% মেধাবীদেরকে দেওয়া হয়েছে, 5% দেওয়া হয়েছে পরিবার, ক্ষুদ্র গোষ্ঠীকে 1% এবং যারা প্রতিবন্ধী তাদেরকে কমল সুজন নেতৃত্বের নম্বর 1 নেতৃবৃন্দ আমাদের মিছিলে এসেছি, আজকের অনুষ্ঠানে যোগদান করে তাদেরকে স্বাগত শুভেচ্ছা জানাই। সাথীয় বন্ধুগণ, বাংলাদেশে আজকে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের মান অভিমান ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকি। আওয়ামী লীগ যদি সবাই আমরা একত্রিত থাকতে পারি, তাহলে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো কিছু আমরা রুখতে পারবো। আজকের এই দিনে শপথ হোক, সবাই আমরা ঐক্যবদ্ধ আছি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই এক থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। জয় বাংলা।